যারা আমরা দুর্বল আছি তারা এই ৩ টা অধ্যায় ভালোভাবে প্রিপারেশন নিয়ে দেখো। ইনশাআল্লাহ তুমি A+ পাওয়া তোমার জন্য অনেক সুবিধা হবে। A+ পাবা ইনশাআল্লাহ। তুমি যে 6, 7, 8, 9, 10 এ যে পড়াশোনাগুলো করে যাচ্ছ, ম্যাথ পড়ে যাচ্ছ, তার থেকে অনেক, অনেক, অনেক গুণে এখানকার ম্যাথ সহজ। সো আজকের ভিডিওটা কিন্তু প্রতিটা দুর্বল এবং মেধাবী স্টুডেন্টের জন্য সমান গুরুত্বপূর্ণ। তার কারণ দুর্বলরা কিভাবে খুব অল্প পড়ে আইসিটিতে A+ তুলতে পারবে এবং মেধাবীরা কিভাবে 100-তে 100 নাম্বার উঠাইতে পারবে, এই বিষয়গুলো নিয়েই আজকে আমরা ডিটেইলসলি আলোচনা করব। সো আজকের ভিডিওতে শুধুমাত্র পাস নিয়ে নয়, তোমরা কিভাবে আইসিটিতে A+ এর সর্বোচ্চ শিখরে পৌঁছাইতে পারো সেই বিষয়ে ডিটেইলসলি আলোচনা করব। আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি ব্যাচ, সবাই কেমন আছো? আজকে আমরা তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। মোর অফ দ্য স্টুডেন্ট, বিশেষ করে যারা মানবিক বিভাগ থেকে পরীক্ষা দেয়, একটা বছরে যতগুলো স্টুডেন্ট ফেল করে তার 90% স্টুডেন্ট কিন্তু ফেল করে এই আইসিটিতে। শুধু তাই নয়, বাণিজ্য এবং বিজ্ঞান বিভাগ থেকে যে শিক্ষার্থীগুলো পরীক্ষা দেয় তারা তাদের গ্রুপ ভিত্তিক যে সাবজেক্টগুলো আছে সেখানে অনেক বেশি ফোকাস দিলেও এই আইসিটিরা কিন্তু ওইভাবে নজর দেয় না। যার কারণে দেখা যায় দিন শেষে বা পরীক্ষার রেজাল্টের পরে দেখা যায় এই একটা বিষয়ের জন্য তারা গোল্ডেন মিস করে। সো আজকের ভিডিওটা কিন্তু প্রতিটা দুর্বল এবং মেধাবী স্টুডেন্টের জন্য সমান গুরুত্বপূর্ণ। তার কারণ দুর্বলরা কিভাবে খুব অল্প পড়ে আইসিটিতে A+ তুলতে পারবে এবং মেধাবীরা কিভাবে 100-তে 100 নাম্বার উঠাইতে পারবে, এই বিষয়গুলো নিয়েই আজকে আমরা ডিটেইলসলি আলোচনা করব। সো আসো আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাই। তো আমাদের আইসিটি বিষয়ে, অর্থাৎ আমাদের প্রথমে যদি আমাদের সিলেবাসটা একটু দেখে নেই, আমাদের আইসিটিতে কিন্তু টোটাল 6টা অধ্যায় আছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ। তো এই অধ্যায়গুলোর সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। তো আমি এই অধ্যায়গুলো নিয়ে কথা বলার আগে তোমাদের এট ফার্স্ট তোমাদের আইসিটিতে যেই মানবন্টনটা আছে এই মানবন্টনটা একটু দেখাতে চাই। সো আমরা একটু মানবন্টনের দিকে যদি খেয়াল করি, দেখো এইদিকে খেয়াল করলে আমরা দেখতে পারতেছি এখানে সৃজনশীল অর্থাৎ তত্ত্বীয় অংশ, অর্থাৎ 8টা প্রশ্নের মধ্যে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তার মানে সৃজনশীলে টোটাল 8টা প্রশ্ন থাকবে এবং 5টা সৃজনশীল প্রশ্নের উত্তর করতে হবে এবং প্রতিটি সৃজনশীলের জন্য কিন্তু নাম্বার হচ্ছে 10 করে। তার মানে 5-10 = 50, অর্থাৎ 8টা সৃজনশীলের মধ্যে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে এবং নাম্বার হচ্ছে 50। এরপর আসি বহু নির্বাচনীতে। 25টি প্রশ্নের মধ্যে 25টি প্রশ্নের উত্তর দিতে হবে। তার মানে প্রতিটা বহুনির্বাচনী প্রশ্নের জন্য নাম্বার কিন্তু 1 এবং আমাদের এখানে কিন্তু টোটাল 25টা বহুনির্বাচনী থাকবে। এবং যদি আমরা আসি ব্যবহারিক অর্থাৎ প্র্যাকটিক্যালে, প্র্যাকটিক্যাল হচ্ছে 25। তার মানে হচ্ছে তোমার সৃজনশীলের নাম্বার হচ্ছে 50, তোমার বহুনির্বাচনী প্রশ্নের নাম্বার হচ্ছে 25 এবং প্র্যাকটিক্যালে অর্থাৎ ব্যবহারিকের নাম্বার 25। এই টোটাল হচ্ছে 100। সো আমরা একটু পূর্বের স্লাইডের দিকে যদি একটু তাকাই, সো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আজকের ভিডিওটা কিন্তু কেউ একটা সেকেন্ডের জন্য স্কিপ করবা না। তার কারণ আজকের ভিডিওতে এমন কিছু টপিক নিয়ে আলোচনা করব বা এমন কিছু সিক্রেট নিয়ে আলোচনা করব যা তোমার অটোমেটিক কনফিডেন্স যোগাবে যে হ্যাঁ, তুমি আইসিটিতে A+ তুলতে পারবা। সো আসো আমরা একটু আমাদের সিলেবাসটা দেখে নিই। দেখো, প্রথম কথা আমরা একটু আগে কি দেখলাম, 8টা সৃজনশীল প্রশ্ন থাকবে, কয়টার অ্যান্সার করতে হবে? মাত্র 5টা। এখানে অধ্যায় কতগুলা? এখানে কিন্তু অধ্যায় হচ্ছে 6টা। ভালোভাবে খেয়াল করো, তোমরা 8টা সৃজনশীল প্রশ্নের জন্য বা 8টার মধ্যে 5টা প্রশ্নের অ্যান্সার করার জন্য কি তোমার এই 6টা অধ্যায়ের প্রিপারেশন নেওয়ার কোনো দরকার আছে? আমি তোমাদের যেটা বোঝাতে চাচ্ছি, তোমার পরীক্ষায় 8টা সৃজনশীল প্রশ্ন থাকবে। তোমার কি 8টা সৃজনশীল প্রশ্নই কমন পাওয়ার কোনো প্রকারের কোনো দরকার আছে? একদমই না। তোমার দরকার কয়টা? যে কয়টা তোমার লিখতে হবে। তুমি যদি 5টা প্রশ্ন যদি কমন পাও, 5টা সিকিউ যদি কমন পাও, তাহলেই কিন্তু এনাফ তোমার জন্য। তো তোমার 5টা সিকিউ এর জন্য কি আমার টোটাল 6টা অধ্যায় পড়তে হবে? একদমই কিন্তু না। তুমি যদি এখান থেকে বেছে ৩ থেকে ৪টা অধ্যায় পড়তে পারো, আমি আবারও রিপিট করতেছি, তুমি যদি এখান থেকে বেছে ৩ থেকে ৪টা অধ্যায় পড়তে পারো, তোমার কিন্তু সুন্দর একটা স্মার্ট প্রিপারেশন চলে আসবে। এখন তোমরা আমাকে কোয়েশ্চেন করতে পারো, ভাইয়া আমরা কোন অধ্যায়গুলো পড়বো? আমি শুধু তোমাদের অধ্যায়ের নামই বলবো না, আমি চেষ্টা করব অধ্যায়ের নামের সঙ্গে, সঙ্গে যে কোন অধ্যায় তুমি পড়বা, দেন শুধু তাই না, ওই অধ্যায়ের মধ্যে কোন টপিকে তুমি সবথেকে বেশি গুরুত্ব দিবা। সো আসো আমরা একটু এই আলোচনায় চলে আসি। তার মানে আমরা একদম ক্লিয়ার যে আমাদের এখানে টোটাল কিন্তু সিকিউ কোয়েশ্চেন থাকবে কয়টা? ভাইয়া টোটাল সিকিউ কোয়েশ্চেন থাকবে কিন্তু হচ্ছে 8টা। আমাদের অ্যান্সার করতে হবে কয়টা ভাইয়া? অ্যান্সার করতে হবে হচ্ছে 5টা এবং আমাদের অধ্যায় কতগুলো ভাইয়া? আমাদের অধ্যায় কিন্তু হচ্ছে 6টা। তাহলে মোটামুটি আমরা ক্লিয়ার। এখানে টোটাল আমাদের 8টা প্রশ্ন থাকবে, আমাদের 5টা অ্যান্সার করতে হবে। এখন কথা হচ্ছে এই 5টা অ্যান্সারটা আমরা কোন অধ্যায় থেকে পড়বো? তা আমি তোমাকে ১ম এ সাজেস্ট করব ভাইয়া, তুমি ১ম অধ্যায়টা পড়ো। তার কারণ ১ম অধ্যায় কিন্তু অনেক সহজ। তাহলে আমি তোমাদের সাজেস্ট করতেছি তোমরা হচ্ছে ১ম অধ্যায়টা পড়ো। কোন অধ্যায় পড়বা? ১ম অধ্যায়।
যদি তুমি প্রথম অধ্যায় থেকে ধরে নাও তুমি হচ্ছে যে ভার্চুয়াল রিয়েলিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োমেট্রিক্স, বায়ো ইনফরমেট্রিক্স, ন্যানো টেকনোলজি, এই বেশ কয়েকটা টপিক যদি তুমি পড়ো তাহলে কিন্তু এখান থেকে তুমি অবশ্যই একটা সৃজনশীল প্রশ্ন তুমি কমন পাবাই পাবা ইনশাল্লাহ। এরপর আসো দ্বিতীয় অধ্যায়ে, ভালো করে খেয়াল করবা। এরপর আসি কোন অধ্যায়ে? দ্বিতীয় অধ্যায়ে। তো দ্বিতীয় অধ্যায়ে তুমি যে বিষয়টা পড়বা, তো দ্বিতীয় অধ্যায়ে কিন্তু তোমাদের ২ টা অংশ আছে। একটা হচ্ছে কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। তো এখানে যদি আমি একটা কথা বলি তোমাদের, কমিউনিকেশন সিস্টেমটা তুলনামূলক একটু কঠিন এবং নেটওয়ার্কিং যে সিস্টেমটা আছে এটা তুলনামূলক একটু সহজ। তাহলে তুমি কি করবা? এই ২ টা অংশের মধ্যে তুমি নেটওয়ার্কিং অংশটা দেখবা। তোমাদের এখানে আরেকটা কোয়েশ্চেন থাকতে পারে যে ভাইয়া কোন অধ্যায় থেকে কয়টা কোয়েশ্চেন থাকবে? তো আমি ফার্স্ট একটা কাজ করি। তো তোমরা কোন টপিক পড়বে একটু এটাতে একটু পরে আসি। আমরা আগে একটু দেখে নিই যে কোন অধ্যায় থেকে কয়টা করে সিকিউ কোয়েশ্চেন থাকবে। তো আসো। আমাদের অধ্যায় টোটাল কতগুলা? ১ম অধ্যায়, ২য় অধ্যায়, ৩য় অধ্যায়, ৪র্থ অধ্যায়, ৫ম অধ্যায়, ৬ষ্ঠ অধ্যায়। এই ১ম অধ্যায় থেকে কোয়েশ্চেন থাকবে ১ টা, ২য় অধ্যায় থেকে কোয়েশ্চেন থাকবে ১ টা, ৩য় অধ্যায়ে কিন্তু ২ টা অংশ। একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি আর একটা ডিজিটাল ডিভাইস। তো এখান থেকে ভাইয়া কোয়েশ্চেন থাকবে কিন্তু ২ টা এবং ৪র্থ অধ্যায় থেকে কোয়েশ্চেন থাকবে ১ টা, ৫ম অধ্যায় থেকে কোয়েশ্চেন থাকবে হচ্ছে ১ টা এবং ৬ষ্ঠ অধ্যায় থেকে কোয়েশ্চেন থাকবে ভাইয়া ১ টা। তাহলে টোটাল হইল কয়টা? দেখো ১ম, ২য় অর্থাৎ ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। এখন তোমরা বলতে পারো ভাইয়া তোমাদের তো ৮ টা কোয়েশ্চেন আসবে। তাহলে আরেকটা কোয়েশ্চেন কই থেকে থাকবে? এই আরেকটা কোয়েশ্চেন ৫ম অধ্যায় থেকে থাকতে পারে, তোমাদের ২য় অধ্যায় থেকে থাকতে পারে অথবা ৪র্থ অধ্যায় থেকে থাকতে পারে। মানে এর সঠিক কোনো নিয়ম কানুন নাই। এই ৮ম সিকিউ কোয়েশ্চেন তোমার যেকোনো একটা অধ্যায় থেকে থাকতে পারে। কিন্তু আমি আমার কনফিডেন্সলে বলতেছি তোমাদের মোর অফ দ্যা বোর্ড অর্থাৎ বলতে গেলে তোমাদের ৮ টা বোর্ড আছে টোটাল। এই ৮ টা বোর্ডের মধ্যে মিনিমাম দেখবা ৫ টা বোর্ডেই এই যে ৫ম যে অধ্যায়টা দেখতেছো, এই ৫ম অধ্যায় থেকে কিন্তু কোয়েশ্চেন আসার সম্ভাবনা খুব বেশি আরেকটা। সো আমি তোমারে বলতেছি এই ৫ম অধ্যায় থেকে ৫০% কোয়েশ্চেন আসার সম্ভাবনা আছে। ৪র্থ অধ্যায় থেকে তোমার হচ্ছে ২০% কোয়েশ্চেন আসার সম্ভাবনা আছে এবং ২য় অধ্যায় থেকে ৩০% কোয়েশ্চেন আসার সম্ভাবনা আছে। তার মানে আমি তোমাদের যেটা বলতেছিলাম ১ম অধ্যায় থেকে ১ টা, ২য় অধ্যায় থেকে ১ টা কোয়েশ্চেন আসবে এবং আরেকটা কোয়েশ্চেন আসার সম্ভাবনা হচ্ছে ৩০%। ৩য় অধ্যায় থেকে ২ টা কোয়েশ্চেন আসবেই। ৪র্থ অধ্যায় থেকে ১ টা কোয়েশ্চেন আসবে এবং আরেকটা কোয়েশ্চেন আসার সম্ভাবনা ২০%। ৫ম অধ্যায় থেকে ১ টা কোয়েশ্চেন আসবে এবং আরেকটা কোয়েশ্চেন আসার সম্ভাবনা ৫০% এবং ৬ষ্ঠ অধ্যায় থেকে কিন্তু ১ টা কোয়েশ্চেন আসবে। এই টোটাল কয়টা? এই টোটাল কিন্তু তোমার কোয়েশ্চেন আসবে হচ্ছে ভাইয়া টোটাল হচ্ছে ৮ টি সিকিউ কোয়েশ্চেন তুমি এভাবে কমন পাবা। এখন তোমার কোয়েশ্চেন যে ভাইয়া আমরা কোন অধ্যায়গুলো পড়বো? তো আমি তোমাকে সাজেস্ট করতেছি ভাইয়া তুমি ১ম অধ্যায় তো অবশ্যই পড়বা। ১ম অধ্যায় অবশ্যই পড়বা। দেখো তুমি যদি ১ম অধ্যায় পড়ো, ২য় অধ্যায় পড়ো আর ৩য় অধ্যায় পড়ো। জাস্ট আমি এই ৩ টা অধ্যায়ের একটা হিসাব করতেছি। জাস্ট খেয়াল করবা। তুমি কোন অধ্যায় পড়বা? অনেকের কাছে ৪র্থ, ৫ম মিলে খুব কঠিন লাগে। তুমি জাস্ট ১ম অধ্যায় পড়বা, ২য় অধ্যায় পড়বা, ৩য় অধ্যায় পড়বা। আচ্ছা ১ম অধ্যায় থেকে কয়টা সিকিউ কমন পাবা? ১ টা। ২য় অধ্যায় থেকে সিওর ১ টা আরেকটা আসতেও পারে। সো এটার দিকে আমরা নজর দিচ্ছি না। ৩য় অধ্যায় থেকে কয়টা? ২ টা। তাহলে সিকিউ কয়টা কমন পাইলা? সিকিউ কিন্তু কমন পাইলা হচ্ছে ৪ টা। এই ৪ টায় ভাইয়া তোমার সিকিউ এর নাম্বার কত? তোমার নাম্বার কিন্তু ৪০। দেন এই ৩ টা অধ্যায় পড়ে তুমি এমসিকিউ কমন পাবা কতগুলা? এমসিকিউ কিন্তু তুমি কমন পাবা হচ্ছে মিনিমাম ১২ থেকে ১৩ টা। তো ধরে নিলাম যে তুমি ১৩ টা এমসিকিউ কমন পাইছো। দেন তোমার কিন্তু আরো কতগুলো এমসিকিউ থাকে? আরো কিন্তু ১২ টা এমসিকিউ থাকে। তাহলে তুমি কি করতে পারো ভাইয়া? ওই ১২ টা এমসিকিউ যদি তুমি আন্দাজে ওই সবগুলোর ক অথবা খ অথবা গ অথবা ঘ মেরে দাও, তাও কিন্তু তোমার মোটামুটি ৩ থেকে ৪ টা এমসিকিউ তোমার কি হবে? ঠিক হবে। তাহলে টোটাল নাম্বার কত দাঁড়ালো একটু দেখি আমরা। যে ৪০ আর ১৩ হচ্ছে ৫৩, ৪ হচ্ছে ৫৭ অর্থাৎ 57। দেন এদিকে কিন্তু তোমার আবার কি আছে? প্র্যাকটিক্যাল আছে। তো এমন কোন কলেজ নাই যে তোমার ২৪ এর নিচে কেউ প্র্যাকটিক্যাল নাম্বার দিবে। সো তুমি প্র্যাকটিক্যালে মিনিমাম কত নাম্বার পাবা ভাইয়া? 24। তো যদি সুন্দরভাবে যদি তুমি হিসাব করো, দেন তোমার কিন্তু অটোমেটিক 81 কত আসে ভাইয়া? ৮১। বুঝতেছো আমার কথা? ৮১ মানে কি ভাইয়া? এ প্লাস। তার মানে বিষয় কিছুই না। তুমি যদি ভাইয়া ১ম অধ্যায়, ২য় অধ্যায়, ৩য় অধ্যায় যারা ৪র্থ, ৫ম অধ্যায় পারি না দেখে ভয় লাগে। তুমি যদি ৩ টা অধ্যায়ও পড়ো, তাও কিন্তু তুমি নাম্বার ৮১ পাচ্ছ। কিন্তু তুমি ৩ টা অধ্যায়ের প্রিপারেশন নিবা ঠিক আছে। তোমার এমনভাবে প্রিপারেশন নিতে হবে যে কোয়েশ্চেন গুলো যেভাবেই আসুক না কেন, কোয়েশ্চেন গুলো যদি কেউ মঙ্গল গ্রহ থেকে ছুঁড়ে ফেলে দেয়, তারপরেও যাতে তোমার কোনো কোয়েশ্চেনের অ্যান্সার করতে মিস্টেক না হয়। সিকিউ যাতে ফুল অ্যান্সার করতে পারো, এমসিকিউ যেন ফুল অ্যান্সার করতে পারো। কয়টা অধ্যায় দিলাম ভাইয়া? মাত্র ৩ টা।
প্রথম, দ্বিতীয়, তৃতীয় যারা আমরা দুর্বল আছি তারা এই ৩ টা অধ্যায় ভালোভাবে প্রিপারেশন নিয়ে দেখো। ইনশাআল্লাহ তুমি A+ পাওয়া তোমার জন্য অনেক সুবিধা হবে। A+ পাবা ইনশাআল্লাহ। কিন্তু এখন কথা হচ্ছে, আমরা যারা তুলনামূলক যারা পরিশ্রম করি, মেধাবী, আমি তাদেরকে সাজেস্ট করব দেখো, এই ৪র্থ অধ্যায় কিন্তু অনেক সহজ। ৫ম অধ্যায় কিন্তু অনেক সহজ। আমাদের কাছে মনে হয় সি প্রোগ্রামিং, HTML নামগুলোই জানি কেমন। আমরা এই নামগুলোর সাথে ঠিকভাবে পরিচিত না। এই কারণে আমাদের মনে হয় কি এগুলো হয়তো খুব কঠিন না। তোমার এখানে ৪র্থ অধ্যায় কিন্তু তুমি জাস্ট সেম ক্যাটেগরির কোয়েশ্চেন, সবগুলো সেম ক্যাটেগরি কোয়েশ্চেন। তুমি ২-৩ টা কোয়েশ্চেন যদি সলভ করো, দেন ওইটা যদি মাথার মধ্যে থাকে, পুরো অধ্যায় দেখবা শেষ হয়ে গেছে। ৫ম অধ্যায়ও তাই। যে এই যে সি প্রোগ্রামিং গুলো আছে এগুলো কিন্তু সবগুলো সেম ক্যাটেগরির। তুমি ১ থেকে ২ টাও যদি ভালোভাবে মনোযোগ দিয়ে করো, দেন দেখবা তোমার অটোমেটিক ওগুলো কি হয়ে গেছে? অটোমেটিক সব পারতেছো। সো আমি কিন্তু তোমারে সাজেস্ট করতেছি ভাইয়া দেখো, যারা ভালো স্টুডেন্ট তাদের ক্ষেত্রে তোমরা ১ম অধ্যায় পড়বা, তোমরা ৩য় অধ্যায় পড়বা, তোমরা ৪র্থ অধ্যায় পড়বা, তোমরা ৫ম অধ্যায় পড়বা। তো এই ৪ টা অধ্যায় পড়লে কিন্তু তুমি সিওর ৫ টা কোয়েশ্চেন কমন পাবা। 100% সিওর কয়টা কোয়েশ্চেন কমন পাবা ভাইয়া? ৫ টা। তাহলে ৫ টার কতগুলো নাম্বার ভাইয়া? ৫ টার কিন্তু নাম্বার হচ্ছে ৫০। এবং তুমি এমসিকিউ কতগুলো কমন পাবা? মিনিমাম এ কয়টা অধ্যায় পড়লে তুমি ১৭ টার মতো বা ১৬ টার মতো এমসিকিউ কমন পাবা। তুমি আন্দাজে কিন্তু আরো যদি ধরে নাও যে আরো ৮ টা যে এমসিকিউ আছে, তুমি আন্দাজেও যদি মারো, তাও কিন্তু তুমি মোটামুটি আরো মিনিমাম তোমার ৩ টা এমসিকিউ কি হবে? ঠিক হবে। দেন নাম্বার কত দাঁড়ালো? ৫০ আর এদিকে ২০, ৭০। আর তোমার হচ্ছে প্র্যাকটিক্যালে কত আছে? ২৫। তার মানে ৮০, ৯০, ৯৫। ভালো করে বিষয়টা বুঝতেছো তোমরা? যে ৯৫ নাম্বার পাচ্ছ মাত্র জাস্ট এই ৪ টা অধ্যায় পড়ে। ১ম অধ্যায়, ৩য় অধ্যায়, ৪র্থ অধ্যায় আর ৫ম অধ্যায়। তো এখন কথা হচ্ছে তোমরা যদি এমসিকিউ এর যদি বা এই যে ৬ষ্ঠ এবং ২য় অধ্যায়ের যদি একটু প্রিপারেশন নাও, তাহলে কিন্তু তোমাদের নাম্বার কিন্তু এখানে কিন্তু ১০০ তে ১০০ হওয়াও সম্ভব। তো আমি সাজেস্ট করতেছি, তো যারা আমরা মেধাবী আছি, যারা আমরা পরিশ্রম করতে পারি বা যারা আমরা পরিশ্রম করব, তাদের সাজেস্ট করব আমি, তুমি ১ম অধ্যায় পড়ো, ৩য় অধ্যায় পড়ো, ৪র্থ অধ্যায় পড়ো এবং ৫ম অধ্যায় পড়ো। এই কয়টা অধ্যায় পড়লেই কিন্তু তুমি খুব সুন্দর একটা প্রিপারেশন নিতে পারবা। দেন ১০০ তে ১০০ পাওয়াও সম্ভব। যদি তুমি ২য় এবং ৬ষ্ঠ অধ্যায়ের জাস্ট এমসিকিউ গুলো ভালোভাবে দেখো। এখন কথা হচ্ছে ভাইয়া, এই কোন অধ্যায় থেকে কি টাইপের কোয়েশ্চেন আসবে, কোন কোয়েশ্চেন আসতে পারে? তো আমরা একটু এদিকে যদি খেয়াল করি, তো আমরা ১ম এ বলতেছিলাম ১ম অধ্যায় থেকে কিন্তু আমাদের ধরে নাও ভার্চুয়াল রিয়ালিটি আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, তারপর তোমার হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ার আছে, বায়োমেট্রিক্স আছে, ন্যানো টেকনোলজি আছে, বায়ো ইনফরমেট্রিক্স আছে। এই টপিক গুলো থেকে কিন্তু বারবার কোয়েশ্চেন হয়। ২য় অধ্যায়ের কথা বললে, আমাদের ২য় অধ্যায় কমিউনিকেশন পার্টটা একটু কঠিন লাগে স্টুডেন্টের কাছে। তো আমি তোমারে সাজেস্ট করব, তোমার দেখা যায় 70% কোয়েশ্চেন কিন্তু আমাদের নেটওয়ার্কিং অংশ থেকে আসে। আর নেটওয়ার্কিং কোন নেটওয়ার্কিং? এখানে জাস্ট টপোলজি থেকে কোয়েশ্চেন দেখা যায়। টপোলজি এবং ক্লাউড কম্পিউটিং এর যে অংশটা আছে এই ২ টা থেকে সুন্দরভাবে দেখা যায় যে সচরাচর কোয়েশ্চেন কিন্তু 70% আছে। তো তোমরা এই ২ টা টপিক দেখতে পারো। এইদিকে যদি ৩য় অধ্যায় সংখ্যা পদ্ধতির দিকে আসি, এখানে যদি স্বাভাবিকভাবে তোমাদের বলি, এখানে ২ এর পরিপূরক একটা কোয়েশ্চেন থাকবেই। এবং তোমাদের যে সংখ্যা পদ্ধতির বিভিন্ন সংখ্যা পদ্ধতির রূপান্তর, এখান থেকে গ নাম্বার থাকবে এবং তোমার হচ্ছে ২ এর পরিপূরক থেকে ঘ নাম্বার থাকবে। অনেকের কাছে এই ৩য় অধ্যায়টা কঠিন মনে হয়। কারণ এখানে ম্যাথ আছে। যারা আমরা ম্যাথ পারি না তাদের কাছে কঠিন মনে হয়। কিন্তু ভাইয়া, তুমি যে 6, 7, 8, 9, 10 এ যে পড়াশোনাগুলো করে যাচ্ছ, ম্যাথ পড়ে যাচ্ছ, তার থেকে অনেক, অনেক, অনেক গুণে এখানকার ম্যাথ সহজ। এত সহজ যেটা বলার বাইরে। তোমরা কখনো এভাবে হয়তো মনোযোগ দিয়ে দেখো নাই। তো তোমাদের আমি সাজেস্ট করতেছি, তোমরা একটা কাজ করো। আমাদের এই YouTube চ্যানেলে এই যে তোমার সংখ্যা পদ্ধতি আছে, এই সংখ্যা পদ্ধতির যে অংশটা আছে এখানের সিরিয়াল ধরে তোমাদের ক্লাসগুলো দেওয়া আছে। তোমরা জাস্ট একবার করে দেখো। আশা করি তোমাদের অসুবিধা হবে না। খুব সুন্দরভাবে বোঝানোর ট্রাই করা হইছে। তোমাদের যদি তারপরেও সমস্যা হয় তোমরা কমেন্ট করবা। আমরা চেষ্টা করব তোমাদের জিনিসগুলো বুঝাই দেওয়ার। মানে এই চ্যাপ্টারের ম্যাথ গুলো অনেক সহজ। আমি তোমাদের সাজেস্ট করতেছি তোমরা সুন্দর করে পড়ো। দেখো সম্ভব। তুমি ৩-৪ দিন মনোযোগ দিয়ে পড়ো, পারবা। তারপর আসো ডিজিটাল ডিভাইস। ডিজিটাল ডিভাইস থেকে কিন্তু দেখা যায় যে আমাদের কোয়েশ্চেন আসে তোমার হচ্ছে সার্বজনীন গেট থেকে। অর্থাৎ NAND গেট এবং NOR গেট। এবং যদি ২য় কথা বলি, এখান থেকে তোমার অ্যাডার থেকে প্রায় বারবার কোয়েশ্চেন আসে। তো তোমরা সার্বজনীন গেটটা এবং অ্যাডারটা খুব ভালোভাবে দেখে নিতে পারো। এরপরে আসা হচ্ছে ৪র্থ অধ্যায়। ৪র্থ অধ্যায়ে যে আমাদের কোয়েশ্চেন গুলো আসে, এটা কিন্তু তোমাদের হচ্ছে HTML এর যে টেবিলটা আছে, এই টেবিল থেকেও কোয়েশ্চেন আসে। আবার অনেক সময় দেখা যায় যে তোমাদের যে অর্ডার লিস্ট বা আনঅর্ডার লিস্ট, অর্থাৎ যে লিস্ট আছে এই লিস্ট থেকেও কিন্তু তোমাদের কোশ্চেন আসে। এরপর আসো ৫ম অধ্যায়। ৫ম অধ্যায় বলতে গেলে তোমাদের যে লুপ গুলা আছে, অর্থাৎ ডু লুপ, হুইল লুপ, ডু ডট 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 হুইল লুপ, জাস্ট সি প্রোগ্রামিং এর এই লুপ থেকে সবথেকে কোশ্চেন আসে বেশি। আর ৬ষ্ঠ অধ্যায় তো তোমাদের পড়ে নেওয়া লাগতেছে। যেটাই হোক না কেন, তো আমি ৬ষ্ঠ অধ্যায় তোমাদের ফার্স্ট থেকে ওইভাবে সাজেস্ট করে নাই।
কিন্তু তোমরা সহজ আছে, তোমরা যারা পারবা তারা সুন্দরভাবে পড়বা। তো আশা করি তোমরা পুরো বিষয়টা ভালোভাবে তোমাদের মাথার ভিতর ঢুকছে। তো তোমরা যদি সেম ক্যাটেগরির ভাইয়া এরকম করে যদি ভিডিওগুলো চাও, তোমাদের যে সাবজেক্টগুলো আছে, বিষয়ভিত্তিক যে সাবজেক্টগুলো আছে, এগুলোর উপরেও যদি সেম ক্যাটেগরির ভিডিও চাও, তাহলে অবশ্যই তোমরা কি করবা? আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবা এবং ভিডিওর নিচে কমেন্ট করবা তুমি নেক্সটে তুমি কোন সাবজেক্টের উপরে সেম ক্যাটেগরির ভিডিও চাও। তো দেখা হবে ভাইয়া আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ।